আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিট টাইপ 3 মিসিং ডাটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ, যেটা হচ্ছে প্র্যাকটিস 3। আমরা একটা প্যারালাল সার্কিট যেখানে ই সাপ্লাই ভোল্টেজ, আই মোট কারেন্ট, I1 এই শাখার কারেন্ট, I2 এখানকার কারেন্ট এবং I3 এখানকার কারেন্ট বের করতে বলছে। ওকে, এবার আমরা একে শুরু করি। তো আমাদের এই শাখার কারেন্ট অর্থাৎ I1 দেওয়া আছে, তাহলে আমরা I1 লিখতে পারি 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। তাহলে আমার প্যারালাল সার্কিট এই শাখার ভোল্টেজটাই মোট ভোল্টেজ। এই শাখার ভোল্টেজ কত হলে কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে মোট সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 6 গুণ এই কারেন্ট, মোট 12 ভোল্টেজ। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। তাহলে আমার দুইটা উত্তর পেয়ে গেলাম। ওকে, এখন আমাকে বলছে I2, তাহলে আমি সাপ্লাই ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে এর ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, রেজিস্ট্যান্স 9, তাহলে I2 কত হবে 12/9, 1.33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। I2 I3 আমার ওয়াট দেওয়া আছে, তাহলে আমি ভোল্টেজ জানি, পাওয়ার জানি, তাহলে কি আমি রেজিস্ট্যান্স বের করতে পারবো না? অথবা আমি কি করতে পারি, হচ্ছে পারে মোট কারেন্ট কত এটা আমি বের করতে পারি। মোট কারেন্টটা হচ্ছে এখানে I3 এর মানটাকে বের করে নিই। I3 কিভাবে পাবো আমরা হচ্ছে এই এটার যে টোটাল পাওয়ার, তাহলে P সমান আমরা কি জানি, P সমান আমরা জানি VI, I3 V3 অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ। পাওয়ার জানি, তাহলে I সমান আমরা কি লিখতে পারি, ভোল্টেজ পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে আমার এটা হচ্ছে পাওয়ার ছিল 12 ওয়াট বাই 12 ভোল্টেজ, তাহলে আমার মোট কারেন্ট আসলো 1 অ্যাম্পিয়ার। এটা হলো আমার আরেকটা উত্তর। আর এবার আমার এই কারেন্ট, মোট কারেন্টটা চাইছে, তাহলে আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট জানি, তাহলে আমার প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট যোগ করলে আমি মোট কারেন্টটা পাবো। এক ব্রাঞ্চের কারেন্ট 2, আরেকটা কারেন্ট 1.33, আরেকটা কারেন্ট 1, তাহলে মোট কারেন্ট 4.33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।